ভিডিও শুরুতেই তোমাদের দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দুর্গা পূজা মানেই একটা নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন প্রেম, নতুন কিছু পাওয়ার আশা। তাই আজকে আর কোনো ব্যথার ভিডিও না, কোনো দুঃখের ভিডিও না, কোনো ইগনোরেন্সের ভিডিও না। আজকে নতুন ভালোবাসার কথা দিয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা কিছুটা এরকম যে কি কি লক্ষণ দেখলে বুঝবে যে হ্যাঁ, ওই মণ্ডপের ওই মেয়েটা বা মণ্ডপের ওই ছেলেটা যে তোমার পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল বা তোমার পাশে চেয়ারে বসেছিল বা তোমার দিকে আর চোখে তাকাচ্ছিল, সে তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছে নাকি জাস্ট শুধুমাত্র তাকাচ্ছিল, আর কোনো ফিলিংস নেই তার মধ্যে। কি করে বুঝবে? সে তো তাকাচ্ছিল। এই তাকানোর মধ্যে কি কি অনুভূতি থাকতে পারে আজকে আমি এই ভিডিওর মধ্যে পুরোটা তুলে ধরবো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ভীষণ ইন্টারেস্টিং মজার ভিডিও হবে। ভিডিওটা পুরো দেখবে, অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, চোখে মুখে একটা লজ্জা বোধ। সেটা কেমন? ধরো তুমি মণ্ডপে বসে রয়েছো বা তুমি ঠাকুর দেখতে বেরিয়েছো তোমার বন্ধুদের সাথে, সেটা যেমনই হোক। এবার একটি ছেলে বা একটি মেয়ে তোমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে বা তুমিও তাকাচ্ছ সেই মানুষটার দিকে। তোমার তো খুব পছন্দ হয়ে গেছে মেয়েটাকে বা ছেলেটাকে, যাই হোক। এবার সেই মানুষটা তো তোমার দিকে তাকাচ্ছে বারবার ঘুরে ঘুরে। এবার তার চোখে কি কি ইশারা তুমি পাচ্ছ? সেই মেয়েটা বা সেই ছেলেটা কি তোমার দিকে একটু রাগান্বিত ভাবে তাকাচ্ছে, নাকি সে যখন তোমার দিকে তাকাচ্ছে সেই চাউনির মধ্যে একটু লজ্জা, একটু মজা বা একটু কিছুর আশা, এটা তুমি বুঝতে পারছো? সেটা একবার লক্ষ্য করে দেখার চেষ্টা করবে যে সেই মানুষটা, যেই মানুষটাকে তুমি বারবার দেখছো, বারবার তার দিকে তাকাচ্ছ, তোমার তো বেশ ইন্টারেস্ট তার দিকে, তাই তো? এবার সেই মানুষটা তোমার দিকে যখন তাকাচ্ছে, তার সেখানে ইন্টারেস্ট আছে, নাকি সেই মানুষটা একটু রেগে আছে, বারবার তুমি তাকাচ্ছ তার সে অসহ্য ফিল করছে। এটাতেই বুঝে যাবে সে কোন দিকে টার্ন করছে। ঠিক আছে? এবার যেই মানুষটা তোমাকে পছন্দ করবে বা তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে, বা এক কথায় যেটা আমার ভিডিওর টাইটেল, যে সে তোমার প্রেমে পড়েছে কিনা, প্রেমে হাবুডুবু খাচ্ছে কিনা, সেটা বোঝা যাবে কি করে? সেটাতে একটা লজ্জা দেখতে পাবে। সে যখন তাকাচ্ছে, তুমি হয়তো তাকাচ্ছ, চোখাচোখি হয়ে গেলে সে চোখটা নামিয়ে নিল, বা সে একটু অন্যদিকে ঘুরে গেল, বা সে তোমাকে দেখছিল কিন্তু এক নাগারে, কিন্তু যখনই তুমি তাকালে তার দিকে, সে চোখটা ঘুরিয়ে অন্যদিকে চোখটা করে নিল। এই জিনিসটা তুমি খেয়াল করতে পারবে। আর যদি সেই মানুষটা তোমার দিকে তাকানোর পর এটা দেখো যে সে কটমটিয়ে তোমার দিকে তাকাচ্ছে বা একটু রাগ দেখিয়ে তাকাচ্ছে, তাহলে বুঝবে যে তুমি তাকানোতে তার অস্বস্তি ফিল হচ্ছে, সে রেগে যাচ্ছে, তাই জন্য তোমার দিকে ওইভাবে তাকাচ্ছে। বোঝা গেল প্রথম পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট, চোখে মুখে একটা হাসি থাকবে। এবার যেই মানুষটা তোমাকে পছন্দ করছে বা তোমাকে একটু ইশারা দিচ্ছে বা একটু লাইন দিচ্ছে বলা যায়, সেই মানুষটা কি করে বলো তো? যখন তোমার দিকে তাকাচ্ছে বা তোমার চোখাচোখি হচ্ছে, সেই চোখাচোখির মধ্যে একটা মিষ্টি হাসি তুমি দেখতে পাবে। সেই মানে তাকানোটা কোনোভাবে গম্ভীর হবে না। সে গম্ভীরভাবে তাকাচ্ছে বা সে যখন তাকাচ্ছে তার মানে তাকানোর মধ্যে তোমার একটা ভয় দেখতে পাচ্ছ, সেরকম হবে না কিন্তু। সেই তাকানোটা এতটা মিষ্টি হবে যে তুমি দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটার মনে আমাকে নিয়ে কিছু তো একটা চলছে, তাই জন্য সে ওইভাবে তাকাচ্ছে। না হলে কিন্তু সে অন্যভাবে তাকাতো। তার তাকানো বা তার চোখের ভঙ্গিমা বা চোখের চাহনি ঠিক অন্যরকম হতো, যেটা ভালোবাসাকে ইন্ডিকেট করতো না বা সেটা সম্পর্কর দিকে ইন্ডিকেট করতো না, সে অন্যদিকে ইন্ডিকেট করতো। সেটা তুমি নিজেই বুঝে যাবে। তুমি এইটা দেখলে একদম কিছুটা স্থির হয়ে যাবে যে হ্যাঁ, এর মধ্যে কোনো একটা গল্প আছে, এদের মধ্যে এর সাথে মানে কিছু একটা হতে পারে আমার সাথে। বোঝা গেল এটুকু? তারপর এই যে তোমাদের দেখা হলো বা চোখাচোখি হলো, এই পুরো বিষয়টার মধ্যে কি হবে?
একটা প্রশ্রয় থাকবে যদি সেই মানুষটার মনে তোমাকে নিয়ে সামান্য কোনো ফিলিংস থাকে। তো যখন তুমি তাকাচ্ছ সেই মানুষটা সিঙ্গেল রয়েছে বা সেই মানুষটার দেখে তোমাকে পছন্দ হয়েছে, তোমারও পছন্দ হয়েছে, দুজন দুজনকে বেশ একটু ভালো লাগার ব্যাপার হচ্ছে, বা তোমাদের একই মণ্ডপে তোমরা দুজনে গিয়ে বসছো, একই পাড়ার বা সে অন্য একটা পাড়ার থেকে এসে বসেছে, বা সে হয়তো ঘুরতে এসেছে তোমাদের পাড়ায়, যাই হোক না কেন, সেখানে একটা প্রশ্রয় থাকবে। আস্তে আস্তে দেখা হচ্ছিল, তো দেখা হতে 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 এবার যখন দেখাটা একটুখানি মজে যাচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে তুমি যখন পরিচয় পর্বের দিকে নিয়ে যাবে, বা তুমি সেই দেখাটাকে একটুখানি আরো এগিয়ে নিয়ে একটু কথা বলতে যাবে, বা তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে, সেখানে একটা প্রশ্রয় দেখতে হবে যে হ্যাঁ, সেও ইন্টারেস্টেড তোমার সাথে কথা বলার জন্য, বা সেই মানুষটা তোমাকে সেই প্রশ্রয়টা দিচ্ছে যে হ্যাঁ, তুমি কিছু বলো, তারপর আমি বলবো। বুঝতে পারলে? সেই প্রশ্রয়টা তুমি পাবে যদি সেই মানুষটা তোমার প্রেমে একটুও মগ্ন হয়ে থাকে, বা তোমাকে দেখে একটুও প্রেমে পড়ে থাকে, তাহলে। আর যদি এটা না হয়, যদি সে প্রশ্রয় দিচ্ছে না, তার মানে সেখানে তুমি যদি কিছু বলতে যাও, সেটা কিন্তু একটা ভয়ের ব্যাপার বা একটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ সেই জায়গাটাতে কিন্তু তার প্রশ্রয় নেই, তুমি বলতে গেলে তুমি ফেঁসে যেতে পারো, সেখানে তোমাকে একটু সময় নিতে হবে। বোঝা গেল আমি কি বললাম? ফোর্থ পয়েন্ট, যদি সেই মানুষটা যদি সেই মানুষটা তোমার প্রেমে পড়ে থাকে, বা তোমার প্রেমে হাবুডুবু খেতে থাকে, তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকে, তাহলে কি হতে পারে? তাহলে ফোর্থ পয়েন্টে এটাই হতে পারে যে সেই মানুষটা তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে, বা তুমি হয়তো পুজোর কোনো কাজ করছো, সেখানে তোমাকে হেল্প করার চেষ্টা করবে, বা সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেখানে তুমি আর সে কাছাকাছি থাকছো, বা সে সবসময় তোমার চোখাচোখি হওয়ার চেষ্টা করছে, বা তুমি তোমার চোখের সামনে থাকার চেষ্টা করছে, বা সে তোমার পাশে এসে বসার চেষ্টা করছে, পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, হয়তো তার বন্ধুদের সাথে সে গল্প করছে, কিন্তু তার মনোযোগটা তোমার দিকে রয়েছে। এটা কিন্তু হবে যদি সেই মানুষটা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, বা সেই মানুষটা তোমার প্রেমে পড়ে গেছে, সে কিছু বলতে পারছে না, সে বলতে চাইছে। তাহলে বোঝা গেল? তো এই ব্যাপারগুলোকে একটু লক্ষ্য করো। সেই মানুষটার অ্যাপিয়ারেন্স কেমন, সেই মানুষটা কি চাইছে, সেই মানুষটা কেমন ভাবে তাকাচ্ছে, সে কি বলতে চাইছে, বা সে কেমন হাব ভাব দেখাচ্ছে। বুঝতে পারলে? এই জিনিসগুলোতে তুমি টের পেয়ে যাবে। যদি তার মধ্যে কোনো প্রশ্রয় থাকে, বা সেই মানুষটা কিছু বলতে চায়, বা সেই মানুষটা মধ্যে সেই রকম কিছু লক্ষ্য করতে হচ্ছে যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা প্রেম প্রেম ভাব, বা একটা কিছু বলতে চায়, বা একটু ভালোবাসা, বা একটু অন্য রকমের ফিলিংস আসছে, তাহলে অবশ্যই সেই দিকটাতে এগাবে। কিন্তু এগানোর আগে বুঝে এগাবে যে সেই মানুষটা তোমার সাথে থাকবে, না তোমার সাথে না থেকে জাস্ট টাইম পাস করে বেরিয়ে যাবে। সেটা বোঝার বিষয় কিন্তু তোমার, সেটা কিন্তু আমার না। সেটা বুঝতে হবে। কিন্তু এইগুলো হচ্ছে লক্ষণ, যেগুলো আমি বলে দিচ্ছি, সেই লক্ষণগুলো তুমি টের পাবে যদি সেই মানুষটাকে ঠিক মতন অবজার্ভ করো। তো বোঝা গেল? ফিফথ পয়েন্ট, দুর্গাপুজো কিন্তু 5টা দিনের পুজো, সময় বেশ খানিকটা থাকে। এবার সেই 5টা দিনের মধ্যে দেখবে যেই মানুষটা তোমার প্রেমে পড়েছে, বা সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টেড, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারবে সেই মানুষটা তোমার বিষয়ে নির্ঘাত তোমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছে, তোমার বিষয়ে তোমার অগোচরে কারো না কারো কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে তোমার বিষয়ে। তুমি কি করো, কোথায় থাকো, কোন বাড়িতে থাকো, কোন বাড়িতে এসেছো, বা তুমি তোমার নিজের বাড়ি কোথায়, তুমি কি করো, এক্সেট্রা সবকিছু। দেখো, সবকিছু জেনে নিচ্ছে সে তোমার অগোচরে। তোমাকে কিন্তু সামনে রেখে না, যে তুমি সামনে বসে আছো তোমার সামনেই জিজ্ঞাসা করছে, না, তুমি যখন থাকছো না তোমার বন্ধুদের কাছ থেকে তোমার বিষয়ে ইনফরমেশন গুলো নিয়ে নিচ্ছে। আর এই নিয়ে নেওয়াটা পুরো মানে এটাই দাঁড়ায় যে সেই মানুষটা 100% তোমার প্রেমে পাগল, না হলে তোমার বিষয়ে এত কিছু করতোই না। প্রথমত তাকানো থেকে শুরু করে, তাকানো থেকে সে এত দূর এগিয়ে গেছে, তার মানে সেই মানুষটা তোমার প্রেমে পড়েছে। যদি সেই মানুষটার মনে তোমাকে নিয়ে বা তোমার বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই থাকতো, তাহলে সে বিন্দুমাত্র কোনো দিকে অগ্রসর হতো না। পরিষ্কার এটুকু? তাহলে এই 5টা পয়েন্টে আজকে থাক।
যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই 5টা পয়েন্ট ছাড়া আরো কিছু পয়েন্ট তোমার দরকার, অবশ্যই আছে, অনেক পয়েন্ট থাকতে পারে। তো এত বড় ভিডিও তো করা যায় না, ছোটোর মধ্যে বুঝিয়ে দিলাম। যদি মনে হয় যে আরো পয়েন্ট দরকার তোমার, কমেন্টে লিখে জানো, আবার তোমাদের জন্য এইরকম ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দুর্গাপুজো ভীষণ এনজয় করো, খুব মজা করো। যদি প্রেমে পড়ে থাকো, প্রেমটাকে একসেপ্ট করো, ভালোবাসায় থাকো, ভালো থাকো, আর সুস্থ থাকো। কারো ক্ষতি করো না, নিজে ভালো থেকে যতটা ভালোভাবে এনজয় করা যায় করো। ব্যাস এইটুকুনি আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এন্ড করছি। আর হ্যাঁ, যদি তোমরা কেউ আমাকে কোনো পূজা মণ্ডপে দেখে থাকো বা রাস্তাঘাটে দেখে থাকো, অবশ্যই আমাকে ডেকে কথা বলবে। আমি সবার সাথে কথা বলি, আমি খুব হাসি খুশি মানুষ, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি। কেউ এসে বলবে না যে দাদা তোমাকে অমুক জায়গায় দেখলাম। ঠিক আছে, তোমরা আগের বছরে এটা করেছিলে যে আমাকে মেসেজ করে জানাচ্ছ তোমাকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সেখানে দেখেছি। দেখেছো যখন কথা বলো। আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, তোমাদের সবার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।